কিন্তু আমাদের যুবকদের লজ্জা কম, মেয়েদের লজ্জা একটু বেশি। আমরা চাইলে প্রস্তাব করতে পারি, মেয়েরা চাইলে সহজে বিয়ের প্রস্তাব দিতে পারে না। তো খাদিজা ভাবছে যে কেমনে বিয়ের প্রস্তাবটা তারে দেই, আমার তো লজ্জা লাগছে। তো খাদিজা একজন দাসী ডেকেছে তাকে, আপনি আমার পক্ষ থেকে এই যুবক মুহাম্মদকে বিয়ের প্রস্তাব দিবেন, এটা আমার পক্ষ থেকে। তো বলছে ঠিক আছে দেওয়া যাবে, তবে আজকে নয়, ব্যবসা করে ফিরে আসুক, তারপরে বিয়ের প্রস্তাব দিব। এই কালো গেঞ্জি কই যায় বাচ্চা, তোকে ধরেন তো, ওই যে ওইটা, এই বেটা তোর বউ আছে, কই যাস বেটা, বসো। তাকবীর দেন সবাই, নারায়ে তাকবীর। মাত্র 50 মিনিট হয়েছে, 10 মিনিট সময় দাও আরো। ওয়াজ শেষ না হলে কেউ বাসায় ফিরতে পারবে না, ঠিক কিনা বলে? তো বলছে ঠিক আছে, আপনি ফিরে আসলেই প্রস্তাব দিবেন। এই আব্বা যান, ও আব্বা যান, ও মায়েরা একটু শোনেন না আমার কথাটা, দেখেন না আপনার জীবনে পরিবর্তন আসে কিনা। তো কয়েকদিন পরে যখন নবীজি ব্যবসা করে বাসায় ফিরে আসছেন, খাদিজার দাসী তার বাসায় আসছে, এসে বলছে আসসালামু আলাইকুম মুহাম্মদ, তোমার সাথে কথা বলা যাবে কোনো বিষয়ে? বলছে আসেন কথা বলবো, সমস্যা নাই। তো অনেক কথাবার্তা হওয়ার পরে খাদিজার দাসী বলছে মুহাম্মদ একটা প্রশ্ন করব, যদি মাইন্ডে না আনো। বলছে কি প্রশ্ন বলেন? আচ্ছা তোমার বয়স তো মাশাআল্লাহ 25 বছর হয়ে গেছে, তো তুমি দেখতেও সুন্দর, ব্যবসাও শুরু করেছো, তুমি বিয়ে করো না কেন, সমস্যা কি তোমার? নবীজি বলছে সব ঠিকঠাক আছে আমার বিয়ের জন্য, কিন্তু আমার কাছে এইটা নাই, টাকা নাই, আমাকে কে মেয়ে দিবে? আমার আব্বাজান, বোনেরা, মায়েরা কান খাড়া করে। তো দাসী বলছে তুমি টাকার জন্য বিয়ে করতে পারছো না, এটাই তোমার সমস্যা? ইটস নট আ বিগ ডিল, কোনো সমস্যাই না। আমার কাছে এমন একজন মেয়ের সন্ধান আছে, যেই মেয়েকে বিয়ে করলে তোমার দেনমোহর দেওয়া লাগবে না, যেই মেয়েকে বিয়ে করলে তোমার পোশাক দেওয়া লাগবে না, যেই মেয়েকে বিয়ে করলে তোমার হাত খরচ দেওয়া লাগবে না, বাড়ি গাড়ি কিছুই দেওয়া লাগবে না, বরং তোমার যা লাগবে সেই মেয়ে নিজেই তোমাকে সব দিয়ে দিবে। আরে এরকম মেয়ে কি তোমার কেউ আছে নাকি? মাসমুহা, সেই মেয়ের নাম কি আমাকে বলেন, আমি বিয়ে করব, আপত্তি নাই। বলছে ইসমুহা খাদিজা, তার নাম হলো খাদিজা, তুমি বিয়ে করবা? নবীজি লজ্জা পেয়ে গেছে, কারণ কি জানেন, নবীজি খাদিজাকে আগের থেকেই পছন্দ করেন। তবে বাস্তবতা হচ্ছে বড়লোক ঘরের ছেলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করে, বড়লোক ঘরের মেয়ে কখনো গরিব ছেলেকে বিয়ে করতে চায় না। নবীজি প্রস্তাব দিতে পারেন নাই। তো যাই হোক, প্রস্তাব চলে আসছে। নবীজির অ্যাটিটিউড দেখেন, অ্যাটিটিউড কাকে বলে, ব্যক্তিত্ব কাকে বলে। এত পছন্দের মেয়ের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসছে, নবীজি বলবেন হ্যাঁ 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 আমি এখনই বিয়ে করবো, আমাকে এখনই যান না। বলছে ঠিক আছে আপনি যান, আগামীকাল দেখা হবে, কথা হবে, আমি সিদ্ধান্ত নিয়ে আপনাকে জানাবো। এটা ব্যক্তিত্ব। আর তোমরা তো মেসেঞ্জার একটা হাই পাইলে আসসালামু আলাইকুম আপু, এটা কথা বলা যাবে, নাম্বারটা পাওয়া যাবে, এটা অডিও কল দিয়ে, এটা ভিডিও কল দিয়ে আপনাকে কথা ঠিক কিনা বলো যুবক ভাই, এটা ব্যক্তিত্ব বোধ না। মেয়েরা সেই ছেলেকে পছন্দ করে না যে পেছনে ঘুরঘুর করে, মেয়েরা সেই ছেলেকে পছন্দ করে যে তার ক্যারিয়ারে ফোকাস করে। নবীজির ব্যক্তিত্ব দেখেন, বলছে আজকে না কালকে, আজকে সময় নাই, কালকে দেখা হবে। কালকে এসেছে চাচা আবু তালেবকে নিয়ে। আবু তালেব এসে বলছে খাদিজা তুমি কি শিওর যে তুমি এই গরিব ছেলেকে বিয়ে করবা? জাস্টিফাই করছে, শিওর তো? খাদিজা বলছে জি জি আমি শিওর, তাকে বিয়ে করবো। এই খাদিজা শোনো, আমরা কিন্তু গরিব ঘরের ছেলে, আমারও টাকা নাই, আমার ভাতিজার কিন্তু কোনো টাকা পয়সা নাই। তবে হ্যাঁ, টাকা নাই এটা সত্য, বাট আমি তোমাকে ভাতিজার ব্যাপারে গ্যারান্টি দিচ্ছি, আমার ভাতিজা মুহাম্মদের মতো চরিত্রবান যুবক মেয়ে তলটা কাউকে খুঁজে পাবা না। বিয়ে করবা? বলছে জি আমি রাজি আছি, আমার টাকা পয়সা দিয়ে কাজ নাই, চরিত্রটাই আমার কাছে আসল দামি জিনিস। মেয়েরা বোঝে না, চরিত্রবানকে না গাঞ্জাখোরকে মেয়েরা পছন্দ করে। আল্লাহু আকবার। খাদিজা রাজি হয়ে গেলেন, আবু তালেবও রাজি, নবীও রাজি, বিয়ের আব্দ হয়ে গেল, বিয়ে হয়ে গেল। এবার বলেন তো, বিয়ের পরে একটা ওয়ালিমা খাওয়া দাওয়া রংপুরের পীরগঞ্জের ভাইরা আছে না নাই? আরে আর বাত করো, আছে না নাই? কি খাওয়াবে? নবী তো গরিব ঘরের ছেলে, টাকা নাই, সম্পদ নাই,
আরে বউ হলে এরকম বউ হওয়া দরকার আসলে। খাদিজা বলছে টাকা নাই তো সমস্যা কি, আমাকে যে আপনারা 20টা উট মোহর হিসেবে দিয়েছিলেন, এই 20টা উট মেহমানদের জন্য এখনই জবাই করে দেন। জবাই হয়ে গেল, ওয়ালিমা হয়ে গেল, খাওয়া দাওয়া সব বিদায়, বাসর রাতের পালা। হ্যাঁ, অনেকের চোখ লাল হয়ে গেছে, মুখও লাল হয়ে গেছে। এটা বুঝতে হবে, এটা লজ্জার বিষয় না, জানার বিষয়। তো বাসর রাতে নবীজি পরে এসেছেন ঘরে, খাদিজা আগেই ঘরে বসে আছেন। আমার কাছে সময় আর বেশি পাওয়া যাবে না, এটা বলে আমাকে শেষ করতে হয়তো বা হবে। খাদিজা বসে আছেন, নবীজি এসেছেন, সালাম দিয়েছেন ঘরে প্রবেশ করে। খাদিজা চুপচাপ, নবীও চুপচাপ, কারণ নবীজির প্রথম বিয়ে এটা। কি বলবে, কি বলতে কি বলে ফেলবে, নবীও চুপচাপ করে বসে আছে। কিন্তু খাদিজা একটু চালাক ছিলেন, বলছে আচ্ছা আপনি কি জানেন যে আপনাকে আমি বিয়ে করলাম কেমনে, কেমনে পেলাম আপনাকে? তো নবীজি কিউরিসিটি নিয়ে, মানে আগ্রহ নিয়ে, কেমনে কেমনে বলেন না, আপনি বললেই না আমি জানবো না, আমি বুঝতে পারবো না আপনি আমার কেমনে পাইছেন। তো বলছে আমার প্রথম স্বামীও মারা গেছে, সেকেন্ড টাইম আই গট ম্যারিড এগেইন, আবার বিয়ে করেছি, হি পাসড অ্যাওয়ে, সেও মারা গেছে, এন্ড থার্ড টাইম আই গট ম্যারিড এগেইন, আমি আবারও বিয়ে করেছি, সেও মারা গেছে। 3 জন স্বামীর মৃত্যুর পরে একজন মেয়ের মেন্টাল অবস্থা কি যে হয়, আই কান্ট এক্সপ্লেইন দ্যাট। এটা বলার ভাষা আমি আসিফ হুজুরের কাছে নাই, একটা সেই মেয়ে বুঝবে, আর কেউ বুঝবে না। তো খাদিজা বলছে আমি চাইলে আমার কাছে যে ধন সম্পত্তি ছিল, আমি হারাম প্রেম করতে পারতাম, অবৈধ সম্পর্ক করতে পারতাম, বাট আমি আল্লাহকে বলেছি আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত উত্তম চরিত্রবান যুবকের সন্ধান না দিবা, আমি হারামে না গিয়ে ধৈর্যের পরিচয় দিব। আমি হারামে যাব না, যত কষ্ট হোক, বিয়ের পরে যা হবে হবে, বিয়ের আগে আমার কিছুই হবে না। আমি ধৈর্যের পরিচয় দিয়েছি, আমাকে আল্লাহ তাআলা ধৈর্যের পরিচয়ের বিনিময় হিসেবে শেষ নবীর প্রথম স্ত্রী হিসেবে কবুল করে নিয়েছে। ধৈর্য কাকে বলে দেখছেন, কাকে ধৈর্য বলে? 2টা হাদিস আরো বলতে চেয়েছিলাম, তবে হাদিসটা না বলে আরেকটা কথা বলে দোয়ার দিকে যাব, কারণ নামাজের সময়টা কাছাকাছি চলে এসেছে। আমি তো ওয়াজ করছি ভাই 4 বছর যাব, মানে এইটা আমার 4 নাম্বার বছর। আলহামদুলিল্লাহ, অহংকার নিয়ে বলবো না, 4 বছরে যা পেয়েছি মানুষ 10 বছরও তা অর্জন করতে পারে না, ঠিক কিনা বলেন? এটা আল্লাহর রহমত। তো প্রথম বছর যখন আমার শুরু হলো, তখন আমার একটা ফোন ছিল, মেবি রেডমি একটা ফোনের ব্র্যান্ড আছে না, রেডমি ছিল, একদম চিকন ফোন। তো ফোনের কলটল আসলে আমি রিসিভ করতাম, শুরুর দিকে, একদম শুরুর কথা। তো এক মহিলা আমাকে একদিন কল দিয়েছে, আমি আসরের নামাজের পরে বাসায় ছিলাম, কল দিয়েছে একজন মেয়ে, সালাম দিলাম, উত্তর দিল, কথা বলতে বলতে মহিলা একদম দেখছি কান্না শুরু করে দিয়েছে, একদম চিৎকার করে কান্না। আমি তো ভাই ভয় পেয়ে গেছি, কি আবার, কে এটা, কি করতে কল দিল, কান্না করছে কেন? পরে আমাকে বলছে আমি আইসিইউ রুম থেকে বলছি, বাবা আমার ডাক্তার বলেছে 7 দিনের বেশি আমি হয়তো আর বাঁচব না। আমার মনে হচ্ছে দুনিয়ার সবাই স্বার্থপর হয়ে গেছে, আমার মনে হচ্ছে আমার সঙ্গে কেউ নয়, আমি কি করবো বাবা, তুমি আমাকে সাজেশন দাও। আমি বললাম আম্মা জান, দুনিয়ার সবচেয়ে খারাপ মুহূর্তে সবাই স্বার্থপর হতে পারে, বাট আপনার রব কখনো স্বার্থপর হতে পারে না। আল্লাহ আপনার সঙ্গে আছেন। আর মাথায় রাখবেন, ডাক্তার যা বলে there is possibility, এখানে সম্ভাবনা আছে, it is not 100% confirm, এটা নিশ্চিত নয়, কারণ হায়াত আর মওতের মালিক ডাক্তার নয়, হায়াত আর মওতের মালিক একমাত্র আমার আল্লাহ তাআলা, ঠিক কিনা বলেন?